আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বেলাবেলির ঝামেলা ছাড়াই বা ডো মথার ঝামেলা ছাড়াই পারফেক্ট নরম তুলতুলে পরোটা তৈরির একটি রেসিপি শেয়ার করব। আশা করছি প্রতিদিন রুটি বা পরোটা বেলতে যাদের আলসেমি কাজ করে তাদের এই রেসিপিটি অনেক উপকারে আসবে। আর এই পরোটাগুলো দীর্ঘ সময় রাখার পরেও থাকবে অনেক সফট। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এতে মিশিয়ে নিব 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি। 1 কাপ ময়দার জন্য আপনারা 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন, তাহলেই পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে হুইস্ক করে নিচ্ছি। পরোটার জন্য ব্যাটারটা পারফেক্টলি ডান। আমি আপনাদের একবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পারছেন কেমন কনসিস্টেন্সির ব্যাটার আমাদের প্রয়োজন। আমি চুলাতে একটি প্যান গরম হতে দিয়েছি। এখন একটি টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে আমি প্যানটাকে ভালো মতো ব্রাশ করে নিচ্ছি বা মুছে নিচ্ছি। এই পরোটাটা বেলার জন্য আপনারা অবশ্যই তেল তেলে কড়াই ব্যবহার করবেন, নইলে কিন্তু পরোটাটা প্যানের তলায় লেগে যাবে, উঠাতে পারবেন না। প্যানটা গরম হলে এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। প্যানের হাতলটা ধরে আমি ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও স্প্রেড করে দিতে পারেন। এখন অপেক্ষা করব ওপরের কাঁচা ভাবটা সম্পূর্ণভাবে চলে যাওয়া পর্যন্ত। পরোটার ওপরের কাঁচা ভাবটা সম্পূর্ণভাবে চলে গেছে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু এখনই ফুলতে শুরু করেছে। এখন অপর পাশটা সম্পূর্ণভাবে কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এটাকে উল্টে দিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে প্রেস করে করে পরোটাটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ বেলাবিলি ঝামেলা ছাড়া পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের একটি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এই পরোটাগুলো কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।